আসসালামু আলাইকুম। সাতসাদ জবর মাসাট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটা জ্যামিতি অনুশীলনী থেকে একটা জ্যামিতির সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের জ্যামিতির প্রশ্নটি হলো ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি যোগ হাফ এ কোণ। তাহলে আমরা চিত্রটা এভাবে আঁকতে পারি যে এ বি সি একটি ত্রিভুজ, এর বি কোণ এর সমদ্বিখণ্ডক হলো বিও এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিও পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। এখন প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তোমরা এভাবে বিশেষ নির্বাচন লিখবা। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ বিও এবং সিও যথাক্রমে এ বি সি কোণ এবং এসি বি কোণ এর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আমাদের আগে বিশেষ নির্বাচনটা বুঝতে হবে যে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ এবং সি কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এ বি সি কোণের সমদ্বিখণ্ডক বিও এবং এ সি বি কোণের সমদ্বিখণ্ডক সিও ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। প্রমাণ প্রমাণ করতে গেলে আমরা ধাপ 1 এর মধ্যে আমরা লিখতে পারি, খেয়াল করো যে ত্রিভুজ এ বি সি এর এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা এই সমীকরণটা এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি, এই সমীকরণগুলোকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, এ কোণকে 2 দিয়ে ভাগ করলে হাফ এ কোণ প্লাস বি কোণকে 2 দিয়ে ভাগ করলে হবে হাফ বি কোণ, সি কোণকে ভাগ করলে 2 দিয়ে হাফ সি কোণ, আর 180 কে 2 দিয়ে ভাগ করলে হবে 90 ডিগ্রি। এটা যথাযথ আমরা লিখব উভয় পক্ষকে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে। বুঝতে পারছো তোমরা যে
এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি 180। এর উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এ কোণকে 2 দিয়ে ভাগ করলে এ কোণের অর্ধেক হবে, অর্থাৎ 1/2 এ কোণ বা হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল 180 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। এখান থেকে আমরা হাফ এ কোণকে যদি পক্ষান্তর করে দিই তাহলে কি হবে? সুতরাং হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। আর এই যে প্লাস হাফ এ কোণ এটাকে পক্ষান্তর করলে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস হাফ এ কোণ। আমি এটাকে একটা সমীকরণ দিয়ে রাখবো, সমীকরণ 1। বুঝতে পারছো যে ত্রিভুজ এবিসি এ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। আর এই হাফ এ কোণ যদি বাম দিক থেকে ডান দিক পক্ষান্তর করি তাহলে বাম পক্ষে থাকবে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এরপরে ধাপ 2, আমরা নোট করছি আশা করি। ধাপ 2 এ আমরা লিখতে পারি, ধাপ 2 যে ত্রিভুজ, এখানে তোমরা দেখো ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজের 3 কোণ আছে, বি ও সি কোণ যোগ ও বি সি কোণ যোগ ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। এই ত্রিভুজ বি ও সি এর বি ও সি কোণ প্লাস ও বি সি কোণ, এই কোণটা ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ, ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। দাফের মতো যে ত্রিভুজের, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন বা বি ও সি কোণ প্লাস, তোমরা খেয়াল করো এই যে ও বি সি কোণ, ও বি সি কোণটা হলো বি কোণের অর্ধেক, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ বি কোণ প্লাস ও সি বি কোণ, এটা হলো সি কোণের অর্ধেক, এটাকে আমরা লিখতে পারি হাফ সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। যেহেতু ও বি সি কোণ সমান হাফ বি কোণ এবং ও সি বি কোণ সমান হাফ সি কোণ, এটা হলো যথার্থতা। এখন দেখো আমরা ধাপ 1 এর মধ্যে সমীকরণ 1 পেলাম, সমীকরণ 1 থেকে যদি মান বসিয়ে দিই তাহলে যে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আমরা লিখব বা বি ও সি কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ, এর পরিবর্তন কি লিখব? 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ ইকুয়াল 180 ডিগ্রি। আমরা এটা যথার্থতা লিখব, যেহেতু হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90 ডিগ্রি
মাইনাস হাফ এ কোণ। বুঝতে পারছো তোমরা? আমরা এখানে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ, এই যে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণের পরিবর্তে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখন আমরা বাম পক্ষে যদি শুধু বি ও সি কোণ রাখি তাহলে বি ও সি কোণ ইকুয়াল ডান পক্ষে আছে 180 আর প্লাস 90 ডিগ্রি পক্ষান্তর করলে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস হাফ এ কোণ পক্ষান্তর করলে হবে প্লাস হাফ এ কোণ। তাহলে এখানে বিয়োগ করলে কি দাঁড়ায়? সুতরাং বি ও সি কোণ ইকুয়াল 180 থেকে 90 মাইনাস করলে কত হবে? 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে প্রমাণ হয়ে গেল যে বি ও সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো তোমরা। এটা তোমরা ভালো করে শিখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উপপাদ্যটা এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা তোমরা মুখস্থ করে নিজের মুখস্থ লিখবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো আশা রেখে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।